আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন পারফেক্ট হোমমেড বেসন আর সেই বেসন দিয়ে মুচমুচে কুড়মুড়ে চিপসের মতো বেগুনি রেসিপি। রমজান মাসের ইফতারে যেন বেগুনি না হলে আমাদের চলেই না, আর সেই পারফেক্ট বেগুনিটা তৈরি করতে প্রয়োজন হয় পারফেক্ট বেসনের। তাই এই বছর থেকে বাজারের খোলা বেসন কিনা বাদ দিয়ে নিজের বেসন ঘরে নিজেই তৈরি করে নিন। আর সেই বেসন দিয়ে প্রতিবারই তৈরি হবে একদম পারফেক্ট মুচমুচে বেগুনি, আর বেগুনিগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি পারফেক্ট বেসন প্রিমিক্স। আজকে আপনাদের সাথে এমন জাদুকরি বেসনের রেসিপি শেয়ার করব যেটা গোলানোর সময় আপনার লবণ হলুদ মরিচ ছাড়া আর কিছুই দিতে হবে না। পারফেক্ট হোমমেড বেসন তৈরির জন্য প্রথমেই লাগবে 250 গ্রাম বুটের ডাল। এবার দিয়ে দিলাম 250 গ্রাম আতপ চাল, 250 গ্রাম মুসুর ডাল, 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর 250 গ্রাম অ্যাঙ্কার ডাল বা মটর ডাল। আমি এই সবগুলো ডাল চালের পরিমাণ একই নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই পরিমাণ থেকে কমও বানাতে পারেন, আবার ইচ্ছে করলে বেশিও বানাতে পারেন, কিন্তু সবকিছুর পরিমাণ একদম সমান সমান হবে। আমার বাসায় আমি সবসময় এভাবেই বেসন তৈরি করে সংরক্ষণ করি আর সারা রমজান মাস জুড়ে ব্যবহার করি। এবার আমি সবগুলো ডাল চাল একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এই ডাল চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি 4-5 বার পানি বদল করে ডাল চালগুলো খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চাল ডালগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। আমি ছাদে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। এবার এই কাপড়ের উপর ডাল চালগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আমি সবসময় এই কাজটা সকাল সকাল করি। এবার সারাদিন এটাকে রোদে রেখে দিব। 4টা-5টার দিকে যখন রোদটা পড়ে যাবে তখন এগুলোকে ছাদ থেকে নামিয়ে নিব। চাল ডালগুলো খুব ভালো মতো শুকিয়ে একদম মুচমুচে হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। যেহেতু এই বেসন তৈরির সময় আমি চাল ব্যবহার করেছি, তাই এই বেসন গোলানোর সময় আলাদা করে আর চালের গুঁড়া অ্যাড করতে হবে না পাকোড়া মুচমুচে করার জন্য। এবার এই চাল ডালগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম ফাইন পাউডার তৈরি করে নিব। আপনারা যদি ঘরে এগুলোকে ব্লেন্ড করতে না চান তাহলে ইচ্ছে করলে রাইস মিল থেকেও ভাঙিয়ে আনতে পারেন। একসাথে অনেকগুলো চাল ডাল ভিজিয়ে শুকিয়ে যদি রাইস মিল থেকে ভাঙিয়ে আনেন তাহলে সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে এটা এখনো পারফেক্ট ব্লেন্ড হয়নি, এটাকে আরো ভালোভাবে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিতে হবে। দেখতেই পারছেন এবার বেসনটা একদম ফাইন পাউডার হয়ে গিয়েছে। আঙুলের সাহায্যে ঘষা দিলে কেমন মিশে যাচ্ছে। এবার একটি চালনির সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। আপনারা এই বেসনটা ঘরে ব্লেন্ডার জারে তৈরি করেন আর রাইস মিলে যেয়ে ভাঙিয়ে আনেন। এই বেসনগুলো অবশ্যই ভাঙানোর পর চেলে নিতে হবে। দেখতেই পারছেন চেলে নেওয়ার পর এখন দেখা যাচ্ছে যে কতগুলো দানা অবশিষ্ট রয়ে গিয়েছে। এগুলো আমি আবারও ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। আমি যতগুলো চাল ডাল ভিজিয়েছিলাম সবগুলো ব্লেন্ড করে চেলে নিয়েছি। বেসনগুলোকে ব্লেন্ড করে চেলে নেওয়ার পর আমি মেপে নিয়েছি, আমার এখানে 1500 গ্রাম বা 1.5 কেজি বেসন তৈরি হয়েছে। দেখলেন তো ঘরে কত সহজেই তৈরি করে নিলাম বেসনের প্রেমিক্স। যদি এই বেসনগুলো কন্টেইনারে ভরার আগে আরেকবার এই অবস্থায় রোদে দেন তাহলে এগুলো শেলফ লাইফ আরো বেশি বেড়ে যাবে। বাজার থেকে যেই খোলা বা প্যাকেটের বেসন কিনে আনা হয় সেগুলো কতটা স্বাস্থ্যকর থাকে, আর সেগুলো কি আদৌ বুটের ডাল দিয়ে তৈরি করা হয়? ঘরে তৈরি এই বেসন দিয়ে আপনারা একবার আলুর চপ বেগুনি তৈরি করলেই বুঝতে পারবেন এটা বাজারের কেনা বেসনের থেকে কতটা আলাদা আর কেমন জাদুর মতো কাজ করবে। এই বেসনটা গোলানোর সময় শুধু লবণ হলুদ মরিচ আর পানি দিলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এই বেসন দিয়ে আপনি যাই তৈরি করেন, বেগুনি বা আলুর চপ, একদম ফুলকো ফুলকো মুচমুচে হবে আর দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকবে। আশা করছি আমার আজকের এই বেসনের প্রিমিক্স রেসিপিটা আপনাদের একটু হলেও কাজে আসবে। যে কোনো এয়ারটাইট বক্সে করে আপনারা এই বেসনগুলোকে সংরক্ষণ করতে পারবেন 1 মাস জুড়ে। তাহলে চলুন এবার তৈরি করে নেই হোমমেড বেসন দিয়ে একদম পারফেক্ট বেগুনি। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার ও সোডা ছাড়া মাত্র 2 চামচ চিনি দিয়ে আজকে আপনাদের এমন মুচমুচে ও ফুলকো বেগুনি বানানো শিখিয়ে দিব, যেটা শেখার পর আপনি বেগুনি বানানোর মাস্টার হয়ে যাবেন। বেগুনি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 2টি মিডিয়াম সাইজের বেগুন। আমি বেগুনগুলোকে এমন লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। অনেকেই এই পর্যায়ে বেগুনে লবণ মাখিয়ে রাখে, কিন্তু আমার মনে হয় এই পর্যায়ে বেগুনে লবণ মাখানোর কোনো প্রয়োজন নেই, কারণ বেগুন এমন পাতলা করে কেটে নিলে পরবর্তীতে ভাজার সময় এমনি সিদ্ধ হয়ে যাবে। আর বেসনের ব্যাটারে একটু লবণ বাড়িয়ে দিলেই বেগুনিগুলো খেতে আলুনাও লাগবে না। এবার একটি চালনির উপর দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/3 কাপ বেসন। এবার দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো, 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই সবগুলো শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো চেলে নিব। এই শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া খুবই জরুরি, এই পার্টটাকে স্কিপ করবেন না। আমি এই বেসনের ব্যাটারে যেই 2 চামচ চিনি ব্যবহার করেছি সেই চিনি বেগুনিকে মুচমুচে ও ফুলকো করতে ম্যাজিকের মতো কাজ করবে। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার কিচ্ছু ব্যবহার করব না, শুধু বেসন, চালের গুঁড়া আর চিনি দিয়েই একদম পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো।
কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বেগুনি তৈরি করলে বেগুনিগুলো ভাজার কিছুক্ষণ পর্যন্ত তো মুচমুচে থাকে, কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে না। কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে বেগুনির ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি সেভাবে তৈরি করলে বেগুনিতে তেমন তেল টানবে না। এবার শুকনো উপকরণে অ্যাড করে দিলাম 1 কাপ পানি। আমি এখানে রুম তাপমাত্রায় থাকা পানি ব্যবহার করেছি। এবার একটি উইক্সের সাহায্যে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই পর্যায়ে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নিব 7 থেকে 8 মিনিটের মতো। এই ফেটানোটা খুবই জরুরি, স্কিপ করবেন না। ফেটাতে ফেটাতে দেখবেন ব্যাটারের রংটা চেঞ্জ হয়ে ব্যাটারটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটি গোপন টিপস শিখিয়ে দিই। আপনারা যদি 7-8 মিনিট হাত দিয়ে ব্যাটারটাকে কষ্ট করে না ফেটাতে চান, তাহলে ব্যাটারটাকে ব্লেন্ডার জারে দিয়ে 2-3 মিনিটের মতো ব্লেন্ড করে নেবেন। দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে বেসনের ব্যাটারের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়ে অনেকটা ফ্লাফি হয়ে গিয়েছে। এটা এখন বেগুনি বানানোর জন্য একদম পারফেক্ট। আরেকটি টিপস হলো, ব্যাটারটা প্রথম দিকে একটু ঘন মনে হতে পারে, ফেটাতে ফেটাতে এটা এমনিতেই পাতলা হয়ে যাবে। তাই প্রথমেই বেশি পানি অ্যাড করে দিবেন না, তাহলে কিন্তু ফেটানোর পর ব্যাটার বেশি পাতলা হয়ে যায়। আপনাদের আরও সুবিধার জন্য আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আঙুলটা ব্যাটারে কত সুন্দরভাবে থিনলি কোট হয়ে গিয়েছে। তার মানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। বেগুনিগুলো ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। বেগুনি দীর্ঘ সময় মুচমুচে ও ফুলকো রাখার জন্য ভাজার সময়ও কিছু টিপস ফলো করতে হবে। তেলটা যখন একদম ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে, তখন আমি চুলার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলোকে বেসনে ডিপ করে নিব। অতিরিক্ত ব্যাটারটাকে ঝেড়ে ফেলে দিতে হবে আর পাতলাভাবে বেগুনটাকে কোট করে নিতে হবে। ঠিক 5 সেকেন্ডের মধ্যে বেগুনিটাকে উল্টে নিব। উল্টে দেওয়ার সাথে সাথেই দেখবেন বেগুনিটা একদম বেলুনের মতো ফুলে উঠেছে। আমি দ্বিতীয় বেগুনিটাকেও তেলে ছেড়ে দিলাম আর ঠিক 5 সেকেন্ডের মধ্যে উল্টে নিলাম। দেখলেন তো কত সুন্দরভাবে বেগুনগুলো নিচ থেকে ফুলে উঠলো। আমি কিন্তু এই বেগুনগুলো তৈরি করতে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করিনি, তাও বেগুনিগুলো এত সুন্দরভাবে ফুলে উঠেছে। বেগুনি যত সুন্দর করে সময় নিয়ে আস্তে আস্তে ভাজা হয়, বেগুনিগুলো তত দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। আমি 4 মিনিটের মতো বেগুনিগুলোকে চুলার মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে বেগুনিগুলো কতটা বেশি মুচমুচে আর কুড়মুড়ে হয়েছে। তারপরও সবগুলো বেগুনি ভাজার পর আমি আপনাদের লাস্টে দেখিয়ে দিব বেগুনিগুলো কতটা বেশি মুচমুচে হয়েছে। বেগুনি একদম মুচমুচে ও কুড়মুড়ে বানানোর আরেকটি টিপস হলো, বেগুন যেন কোনোভাবেই ভিজা না থাকে। যদি বেগুনিগুলো ভিজা থাকে তাহলে ভাজার সময় স্টিম ক্রিয়েট হবে আর পরবর্তীতে বেগুনিগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন সবগুলো বেগুনি একদম বেলুনের মতো ফুলে উঠছে। কেউ দেখে বলবে না যে আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো কিছুই ব্যবহার করিনি। আপনাদেরও বিশ্বাস হচ্ছে না, তাই না? আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে আপনি একবার ঘরে বেগুনি তৈরি করেই দেখুন। আশা করছি 100% রেজাল্ট পাবেন। তো তৈরি হয়ে গেল মুচমুচে কুড়মুড়ে ফুলকো ফুলকো বেগুনি। আমি দুটো দুটো করে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আর প্রত্যেক ব্যাচ ভাজতেই আমার 4 মিনিটের মতো সময় লেগেছে। তারপরেও দেখতে পাচ্ছেন একটি বেগুনিও চুপসে যায়নি বা স্কিনটা সফট হয়ে যায়নি। এবার আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি জাদুর আওয়াজ। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা বেশি মুচমুচে হয়েছে। বেগুনির বাহিরের বেসনের লেয়ারটা একদম মুচমুচে পাতলা আর বেগুনিগুলো ভিতর থেকে একদম ফাঁকা। আপনি যদি সকালে উঠেও এই বেগুনিগুলো ভেজে রাখেন তাহলেও ইফতার পর্যন্ত একদম এমনই মুচমুচে ও ফুলকো ফুলকো থাকবে। সবার ঘরে ঘরে থাকা শুধু 2 চামচ চিনি আপনাদের বেগুনির ব্যাটারে একদম ম্যাজিকের মতো কাজ করবে। চিনি শুধু বেগুনিগুলো মুচমুচে করার জন্য ব্যবহার করা হয়েছে। খাওয়ার সময় আপনি একদমই বুঝবেন না বা বেগুনিগুলো খেতে কিন্তু মিষ্টি লাগবে না। এমন মুচমুচে বেগুনি হয়েছে যে খাওয়ার সময় একদম চিপসের মতো লাগবে। আমাকে এক আপু কমেন্ট করে রিকোয়েস্ট করেছিল, আপু কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া বেগুনির রেসিপি শেয়ার করবেন। আমি তখন চিন্তা করলাম যে বেগুনি তৈরি করতে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার আর বেকিং সোডা লাগবেই কেন? এগুলো ছাড়াই তো তৈরি করা যায় এত সুন্দর মুচমুচে কুড়মুড়ে একদম চিপসের মতো বেগুনি। আশা করছি আমার আজকের এই অল্প উপকরণে সহজে পারফেক্ট বেগুনির রেসিপি আপনাদের একটু হলেও কাজে আসবে। আমার আজকের এই পারফেক্ট মুচমুচে কুড়মুড়ে বেগুনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।